ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা অ্যাকচুয়ালি অন্যরকম হবে। আমাদের এখানে কীর্তন হয়, তো কীর্তনের প্রথম দিনই প্রভাত ফেরিটা বের হয়। তো আজই সেই প্রভাত ফেরিটা বের হবে। গত 2 বছর করোনার জন্য বের হতে পারেনি, তাই আমি পাঞ্জাবি পরে রেডি। তো চলো, সবাই মাইকিং করছে এখন যাওয়ার জন্য, এখনই বের হবে। আর সামনে গাড়িটির লোকজন দেখা যাচ্ছে, তো চলো সঙ্গে থাকো। তো ফাইনালি বের হয়ে গেছে, প্রচুর মানুষ সামনে, পেছনে প্রচুর মানুষ, কিচ্ছু শোনা যাচ্ছে না, এত ভিড়। আর আমরা আপাতত 3 জনে আছি, মানে অনেক দিনের অপেক্ষা, করোনার জন্য 2-3 বছর হয় নাই, তো এবার প্রচুর মানুষ হয়েছে। তো চলো সঙ্গে থাকো, কিছু শোনা যাচ্ছে না। এই যে আমাদের দাদার সাথে দেখা হয়েছে। দাদা কেমন লাগছে বলো? রাধে রাধে। মানে 2 বছর পর যে হলো, 3 বছরের মধ্যে কেমন লাগছে? আর কি খুবই আনন্দ লাগছে, কারণ কি এতদিন পরে আবার নতুন করে প্রভাতী যেতে পারছি এবং সবার সাথে একসাথে খুব সবাই একসাথে হয়ে এরকম ভাবে এত মানুষ যাচ্ছি, এটাই আর কি অনেক। এবারও হচ্ছে, ভাবছিলাম এবারও লকডাউন হবে, কিন্তু হলো না। এটা হচ্ছে আর কি বেশ, এটা একটা বেশ আনন্দের জায়গা আর কি। রেলগেট চলে আসছি, আর এই সামনে গেট, আর পেছনে তো অনেক মানুষ ভাই, অনেক বড় লাইন পেছনে। হয়তো একটু ভয়েসের সমস্যা হবে। আর আমার শুভ হয়ে আছে রাধে 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 রাধে। তো চলো, এই সামনে রেলগেট আছে, এটা পার হয়ে আগে আছি, রেলগেটে আছি। আর সামনে স্টেশন, ট্রেন আসবে। রাধে 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 রাধে। তো ট্রেন আসবে, এখন এদেরকে পার হোক, আবার সঙ্গে থাকুন। তো এই গেট খুলে দিল, এখন আমরা কানকি চলে আসছি নেতাজি মোড়ে। আর এখান থেকে আবার লাইন ঠিক হচ্ছে, কারণ এই মাঝখানে লাইনটা ভেঙে গেছিল। তো এখন কানকি রাম মন্দিরের সামনে এসে পড়ছি। তো এই রোডে হেঁটে কিছুটা আসলাম, কানকি পার করলাম, মেনলি কানকি মার্কেটটা পার করলাম, মন্ডি। আর এদিকে সামনে দাঁড়িয়েছে আবার, আর সামনে সব আছে এখানে, সবাই দিকে সাধারণ হয়েছে এদিকে সব। আর এদিকে পালকি আছে, পালকি নিয়ে যাচ্ছে। আর এদিকে সব পালকি নিয়ে যাচ্ছে, এই যে সবাই রাধে রাধে। এখান থেকে আবার শুরু করলো। আর পিছনে তো অনেক বড় লাইন, পেছন থেকে অনেক কষ্টে সামনে আসলাম, অনেক বড় লাইন। আর সামনে সব যাচ্ছে, সামনে সাধু সাজিয়েছে, উড়িয়া সাধু। তারপর কি কি সাজিয়েছে দেখি, কি কি সাজিয়েছে সামনে। আস্তে 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 যা। আর এদিকে সব সাজিয়েছে, এদিকে সব আলাদা আলাদা এদিকে সাজিয়েছে আর কি। এই যে সব আমাদের কাকা কাকা এই সব এদিকে সাজিয়েছে। হচ্ছে উইরা সাধু, যেগুলো বলে সাধু বলে আর কি। রাধে রাধে। আমরা এখন একদম প্রথমে চলে আসছি, আর পেছনে অনেক বড় লাইন আছে, এখান থেকে হয়তো পেছনে দেখা যাচ্ছে ওই যে ওইদিকে। জয় ভোলেনাথ। আর এদিকে সব ভাই, এই যে আমার ভাই লাইন ঠিক করো। লোকে শুনে না, কান্দে দাও ওই জায়গা। মনীষপুর মোড়ে এসে পৌঁছালাম। হ্যালো গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। মোড়ে এসে পৌঁছালাম। কৃষ্ণ, আর এটা তোমার ডাউটলার দিকে চলে গেল। এখান থেকে মনীষপুর মোড় থেকে এদিকে তোমার ভেতরে যাবে, এই দেওগা হাতিপা হয়ে তোমার হচ্ছে দেওগা হাতিপা হয়ে বের হবে রোডটা। তো চলো সঙ্গে থাকো।
হয়ে চলে আসছি এখন দেওঘাট। আর এদিকে রোড কন্ডিশন দেখো, এই রোডে হাঁটা যায় একদম বেড মিশিলি ঘুরা ঘুরা পাথর রোড। আবার আগের দিকে যাচ্ছি, চলে আসলাম। এতে কাকা আছে, পালকি নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। আর বাদ বাকি সব সামনে আছে। এই দাদা আছে, এই দেখ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। জয় 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 জয়। দেওঘর রেলগেটে এসে পৌঁছালাম। আর সামনে রেলগেট, যাই হোক এই রেলগেটটা খোলা আছে, কোনো অসুবিধা হবে না। জয় জয় জয়। এসে পৌঁছালাম 1টা বাজে। আর এদিকে সব প্রসাদ খাওয়ার জন্য রেডি সবাই। এদিকে দেখো কত মানুষ। পথপুরি এখন শেষ হলো। আর এদিকে সব গাড়ি, এখন গাড়িগুলো সব খালি করছে। আর এদিকে 2টা পালকি এখানে থাকলো। আর এই গোটাটা এখন প্রসাদ খাওয়া হবে, তারপরে কীর্তন শুরু হবে। চলো, তো ফাইনালি প্রসাদ খেতে বসে গেলাম। খাচ্ছি, টাকা খাচ্ছে। টেস্টি হয়েছে কিন্তু সেই না। তারপর প্রসাদ, প্রসাদ টেস্টি না টেস্টি, প্রসাদ প্রসাদ হয়। সারাদিন পর সকাল থেকে হাঁটার পর এটা খাওয়ার মজাই আলাদা। এখন সারাদিন পর খাওয়া, যাই দিকে সবাই খাওয়া দাওয়া হচ্ছে চারদিকে। তো খাওয়া দাওয়াটা হোক, তারপর আমার কথা হচ্ছে। তো গাইস, এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একটু এখানে আড্ডা মারছিলাম। সব এখন দোকান টোকান বসছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।